প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটাই চিন্তা, আজকে কি রান্না করব। আর এই সব ভাবতে ভাবতেই দেখা যায় অনেকটা সময় কেটে যায়। আর অনেক সময় এমনও হয়েছে যে একটা রান্নার কথা ভেবে আরেকটা রান্না করে ফেলেছি। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সকালে উঠে দেখি বৃষ্টি হয়েছিল, মনে হয় ভোর রাতে। এখনও ছাদটা প্রায় বৃষ্টির ঝোলে ভেজা আছে, আর আকাশটা প্রায় মেঘলা মেঘলা। মনে হচ্ছে যে কিছুক্ষণ পর হয়তোবা আবারও বৃষ্টি হবে। তো ওয়েদারটা ভীষণ ঠান্ডা, আর ঘুম থেকে তো একদমই উঠতে ইচ্ছে করছিল না। এই ঠান্ডা ওয়েদারে এরকম ঠান্ডা আবহাওয়া থাকলে আরও বেশি ঘুমাতে ইচ্ছে করে। আর এদিকে গতকাল অ্যাডের বাবা সবজি নিয়ে আসছিলো, এগুলা ধুয়ে জল ঝরিয়ে খাঁচিতে দিয়েছিলাম, আর রাখাও হয়নি গতকাল। তো এখন জলটা ঝরা হয়ে গেছে আর সবজিগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন ভাবছি এগুলো গুছিয়ে পলিথিনে ভরে ফ্রিজে নর্মালি রেখে দেব। আর এইভাবে রাখলে না সবজিগুলো অনেক দিন রাখা যায়, কারণ একটু জল সহকারে ফ্রিজে রাখলে দেখা যায় সবজিগুলো না খুব দ্রুত পচে যায়। আর আমি সব সময় এইভাবে এই কাজটাই করি, কারণ যখনই সবজি আনে তো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে কয়েক ঘন্টা সময় নিয়ে তারপরে ফ্রিজে রাখি। দেখা যায় অনেক সময় ফ্রিজে আমরা যেহেতু খাবার রাখি, অনেক রকমের খাবার, তার সবজির সাথে অনেক রকমের পোকামাকড় থাকে এবং ময়লাও থাকে। তো ওই খাবারে অনেক সময় দেখা যায় চলে যায়। তাই সব সময় আমি সবজি শাক পরিষ্কার করে ভালো করে তারপরেই আমি নর্মালে রাখি। আর এদিকে বিস্কুটও আনা হয়েছিল, এগুলো কোনো কিছুই গুছানো হয়নি, গতকাল রাত্রে নিয়ে আসছিলো। আর এখন রান্না করব, আর রান্না করার পাশাপাশি এই সবজি তারপরে বিস্কিট এগুলো সব গুছিয়ে রাখবো। আর আজকে রান্না করছি আলু সিম দিয়ে ইলিশ মাছের একটু পাতলা করে ঝোল। প্রায় উঠেছি তো অনেক ভোরে, তো 1 ঘন্টার মতো বসেই ছিলাম রান্নাঘরের এখানে, যে কি রান্না করব, কি রান্না করলে অ্যাডের বাবা খাবে, বা কি দিয়ে কি করব। প্রায় এরকম আমার মাঝে মাঝেই হয়। মাঝে মাঝে বলতে কি বেশিরভাগ সময়ই এরকম হয় যে রান্না নিয়ে ভাবতে হয় যে রান্নাটা করলে আজকে পছন্দ করবে কি না, খাবে কি না, এরকম অনেক কিছু মাথায় আসে। আর সব সময় বাড়িতে যখনই কিছু রান্না করি অ্যাড্রিয়া আর অ্যাডের বাবার কথাই চিন্তা করে রান্না করি, যে তারা খেতে পেলেই আমার শান্তি। তারা যদি একটু পেট ভরে আনন্দ করে খাবারটা খায় তাহলে আমার শান্তি। তো আমার পছন্দ বেশি, আমি একটা চেষ্টা করি না রান্নার, সব সময় তাদের পছন্দটাই রান্নার চেষ্টা করি। আবার অনেক সময় দেখা গেছে আমার বুড়িটার কথাও চিন্তা করতে হয়, কারণ ও অনেক খাবার আছে একদমই পছন্দ করে না, অনেক মাছ আছে একদমই খায় না। তো ওর কথা চিন্তা করেও আমাকে রান্না করতে হয়। আর এদিকে কালকে রাত্রে ডাল রান্না হয়েছিল, এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভাবলাম যে এটা একটু গরম করে নিই তাহলে খাওয়া হয়ে যাবে। আর বুড়িটাকে সকালে নাস্তা দিয়ে দিয়েছি বিস্কিট আর কলা। আজকে সকালে বুড়িটার জন্য কোনো রকম জলখাবার তৈরি করে দিতে পারিনি, কারণ আজকে অনেকটাই কাজ ছিল রান্না করার পাশাপাশি, আর অনেক রকমের কাজ যেটা করেছিলাম এগুলো তো তোমাদের সাথে শেয়ারই করিনি। তার জন্যই আজকে বিস্কুট আর কলা দিয়েছি। হয়তোবা ও কলাটা খাবে, বিস্কুটে একদমই ও পছন্দ করে না এই বিস্কুটগুলো, আর বিস্কুট খেতেও চায় না। তো আমিও নিয়ে নিয়েছি সাথে জল খাবার। অনেকটা বেলা হয়ে গেছে কাজ করতে করতে, এখন তো প্রায় 10:30টার মতো বেজে গেছে। আর এই বিস্কুটগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি একদমই মিষ্টি বিস্কুট খেতে ভাল লাগে না। আমি সবসময় একটু নোনতা যে বিস্কুটগুলো হয় সল্ট টাইপের, এই বিস্কুটগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে আর কমেন্ট করে তোমার মতামত জানিও। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং টাটা, বাই বাই।